আজ 11 সেপ্টেম্বর 2024 ইং তারিখ হতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাস্থ হামিম গ্রুপ লিমিটেড, শারমিন গ্রুপ লিমিটেড, স্টার্লিং গ্রুপ লিমিটেড, এনভয় গ্রুপ লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, অটিস্টিক ডিজাইন লিমিটেড, অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড সহ প্রায় 70 থেকে 80টি কারখানার কর্তৃপক্ষ চলমান শ্রমিক অসন্তোষ এবং বিশৃঙ্খলার আশঙ্কায় ও শ্রমিকদের অযৌক্তিক ধর্মঘট উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 13-1 ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। চলুন আমরা এক নজরে তাদের নোটিশগুলো একটু দেখে আসি। শারমিন গ্রুপ এর শারাফ এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং লিমিটেড 13-1 ধারা অনুসারে বন্ধ ঘোষণা করেছে। শারমিন গ্রুপের এএম ডিজাইন লিমিটেড 13-1 ধারা অনুসারে বন্ধ ঘোষণা করেছে। শারমিন গ্রুপ এর ইশাহাত অ্যাপারেলস লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। শারাফ অ্যাপারেলস লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। শারমিন অ্যাপারেলস লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। স্টার্লিং ক্রিয়েশনস লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। শারমিন গ্রুপের শারাফ ওয়াশিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। হামিম গ্রুপের এ লিডিং গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। হামিম গ্রুপ এর অন্য আরো ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। অনন্ত গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। শারাফ এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং লিমিটেড বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। এছাড়াও অগণিত ফ্যাক্টরি প্রায় 70 থেকে 80টি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে 13-1 অনুসারে। আসলে 13-1 অনুসারে বন্ধ ঘোষণা করে কেন, 13-1 কি বলা হয়েছে, চলুন আমরা শ্রম আইনের ব্যাখ্যা অনুসারে একটু দেখে আসি। বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 13 এতে বলা হয়েছে প্রতিষ্ঠান বন্ধ রাখা। 1. কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন এবং এরূপ ক্ষেত্রে বা এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাইবেন না। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যদি কোনো কারখানা 13-1 অনুসারে বন্ধ রাখা হয় তাহলে সেই কারখানার কোনো শ্রমিক ওই বন্ধ থাকার দিনগুলোর জন্য কোনো বেতন পাবেন না। আসলে কারখানা বন্ধ থাকলে যেমন মালিকের ক্ষতি তেমনি শ্রমিকেরও ক্ষতি। মালিক যদি কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের বেতন দিতে হয় না ঠিকই, কিন্তু মালিক এর অন্যান্য ব্যয় ঠিকই বহন করতে হয়। সেই সঙ্গে শ্রমিকরা বেতন যদি না পান, পরিপূর্ণ বেতন না পেলে দেখা যাবে পরবর্তী মাসে তাদের ব্যয় বহনের জন্য তারা অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে যাবে।